যদি এরকম কেবল রেড অ্যান্ড ইয়েলোর মধ্যে যদি এরকম শর্টিং আছে রেড ইয়েলোর মধ্যে ইনসুলেশন ড্যামেজ হয়ে গিয়ে লেগে গেছে তো ওই ভ্যালুটাই পাবে 0 পাবে আচ্ছা এর সঙ্গে এটা ভোল্টেজ বাড়াবো ব্যাটারি খরচা বেশি ছোটো ব্যাটারি তেমন কিছু নেই এখন এগুলো খুব সিম্পল আর ইয়ে মেগারের ক্ষেত্রে ঘুরো তো হয় ওখানেও বিভিন্ন ধরনের কিন্তু একটার মধ্যে মাল্টি রেঞ্জ থাকে না আমার যেমন 1 কেভি মেগার 500 তোমার এটা মাথায় রাখতে হবে নর্মালি লো ভোল্টেজ কেবল 500 ভোল্টে করি এই 750 ভোল্টে কেবল এগুলো করা হয় বা লেস দেন 6.5 কেভি এরা হাজারে করি তার উপরে গেলে আমাদের কাছে 500 ভোল্টেরও মানে 5 কেভি মেগারও আছে 5 কেভি আমরা এখানে জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য এছাড়া যদি একটু ভোল্টেজও চেক করা এসি ভোল্টেজ আমি যদি লাইনে টেস্ট করা হচ্ছে চার্জ করা ভোল্টেজ আছে কিনা দেখে নেওয়ার জন্য যে সাপ্লাই রয়েছে কিনা তুমি দেখে নিতে চাই 600 ভোল্ট লাইভ লাইন অনেক সময় কেবল ডেড হয়েছে কিনা কেবলে ভোল্টেজ আছে কিনা দেখার জন্য মেগারের মধ্যে একটা অপশন দিয়ে দেওয়া হয়েছে তুমি দেখে নে আরে চার্জ কেবল যে মেগার করা যাবে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কেবলের মেগার যখন করবে আর কি কেবল অফ লোডে থাকবে আর কি কোনো লোড থাকবে না ভোল্টেজ থাকবে না তার জন্য এটা দেওয়া আছে প্রথমে ভোল্টেজটাকে দেখে নিই দেখেছি তো তাহলে দুম করে দেখা গেলো তোমার সাপ্লাই রয়েছে তার মধ্যে তুমি হাত লাগিয়ে দেবে অ্যাক্সিডেন্ট বেশি স্বভাবে অ্যাক্সিডেন্টাল ঘটনা ঘটতে পারে যে জন্য এটা করা হয় ডেড হয়ে যাওয়ার পরে করা হয় তো ডেড হচ্ছে কিনা এক্স্যাক্টলি আমি চাইলে টার্মিনালে প্রথমে ভোল্টেজ মেজার করো একটু দেখে নিও ভোল্টেজ আসছে কিনা এই আর কিছু নেই ঠিক আছে তেলেঙ্গানার কিছু নেই ভেরি সিম্পল পিআই ভ্যালু করতে গেলে আমার অনেক ব্যাটারি খরচা করছি না পিআই ভ্যালু 10 মিনিট লাগে আর কি পিআই সরাসরি আমি পিআই যদি অপশানে যাই তখন আমি ইয়ে পেয়ে যাবো আর কি মানে পিআই এরকম অপশানে গিয়ে 500 ভোল্ট 1000 ভোল্টে করে যায় ওই রেশিওটা দেখতে হবে 10 মিনিটের মেগার ভ্যালু ডিভাইডেড বাই 1 মিনিটের মানে জাস্ট এটাকে 10 মিনিট ধরে 10 মিনিট আমরা তো করি না লক করে দেওয়া যায় প্রেস করে লক করে ঘুরে দিলে লক হয়ে যায় 10 মিনিট পরে ভ্যালুটা বেরিয়ে যাবে 10 মিনিটের ভ্যালু যত